হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখো, আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। এটা বলা চলে আমার বরের রেসিপি। এই যে রসুন বাটা, ধনেপাতা বাটা, লঙ্কা দিয়ে তারপরে টমেটোটা পুড়িয়ে নিয়েছিলাম। তখন তোমাদেরকে দেখাতে মনে নেই ভিডিওটা স্টার্ট করার, কারণ রান্না করতে করতে সবসময় মনে থাকে আর সকালে থাকে তাড়াহুড়ো। টমেটোটা ছুলে নিয়েছি পোড়া দিয়ে, তারপরে শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিচ্ছি। তো সকালবেলা এত তাড়াহুড়া থাকে যে ভিডিও করার টাইম হয় না। তো এখন ধনেপাতা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা পোড়ানোটা। একটাই দিলাম, কারণ ধনেপাতার মধ্যে 2টা লঙ্কা বেটে দিয়েছিলাম। তো এই যে দেখো, লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে। এর মধ্যে একটু দিয়ে দেবো সরষের তেল। তো সরষের তেলটা দিলেও চলবে, না দিলেও চলবে, তোমাদের বাবা। আমার বর বললো যে এটা না দিলেই ভালো হতো। এটার জন্য আমি একটু বকাও খেলাম, সরষের তেলটার জন্য নাকি ভালো লাগেনি এতটা। এখন তোমাদের ইচ্ছে হলে দিবে, না ইচ্ছে হলে দেবে না। তো এটা টমেটো ধনেপাতা দিয়ে একসাথে চাটনি। তো ভালো লাগলে তোমরা বাড়িতে করে দেখো, দারুণ টেস্টি হয়। সরষের তেলটা দিলেও ইচ্ছে, না দিলেও ইচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে